এভরিওয়ান, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো এখন শুধু প্রেম হলো আমার শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকা। মানে যতক্ষণ শাওয়ার নিচ্ছি ততক্ষণই মনে হচ্ছে ওখানেই শান্তি। শান্তির জায়গা একমাত্র বাথরুম। তো যাই হোক, শুধু বাথরুমে পড়ে থাকলে হবে না, কাজ বাজ করতে হবে, বেরোতে হবে। সবচেয়ে বড় কথা, এই ঠাটা রোদ্রে না বেরিয়ে হবে না। সব কাজ ঘরে বসে হয় না। তো যাই হোক, বেরোতে যখন হবে বেরোবো। তার জন্য অনেকটা আজকে সকাল সকাল উঠে অনেক কিছু কাজ করে ফেলেছি। ন্যাচারালি এতটা সকালে উঠি না। তো এখন জানি না কতদূর কি রান্না করে বেরোতে পারবো কি বেরোতে পারবো না, এসে কি পরিস্থিতি হবে সেটাও আমি জানি না। কারণ আমার রোদ্রে বেরোলেই শরীর খারাপ করছে, আর আতঙ্ক হয়ে গেছে একটা ভেতর থেকে। জোর পারছি না মনের, যেই রোদ, বাইরে তো এমনি তাকাতে পারছি না, এই হলো অবস্থা। যাই হোক, এখন সকালে কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। সবই রেডি করা আছে, কেটে কুটে আনাজপাতি, মাছ ফাছ সব নামিয়ে রেখেছি। দেখা যাক এসে করি না, এই সময়টুকুর মধ্যে হয়তো আমার হয়ে উঠবে না, আধ খাপচা ভাবে হবে। তার থেকে এসে রান্না করাটাই বেটার মনে হয়। তো এই হলো ব্যাপার। সুস্থ থেকো, ভালো থেকো, ডিহাইড্রেশন হতে দিও না, প্রচুর জল খেও। বলবো না সবসময় ডাবের জল খাও, এই খাও সেই খাও, সবসময় সম্ভব না 70-80 টাকা দিয়ে ডাব খাওয়া, সাধারণ মানুষের পক্ষে। খাচ্ছে না মানুষ, যাদের বাড়িতে গ্রামের বাড়িতে গাছ, নারকেল গাছ আছে, তারা তো খেতেই পারবে, কোনো ব্যাপার না। ঘরে 1 কাঁধি করে 2 কাঁধি করে ডাব রেখে দেবে, যেরকম আমার মা রাখতো। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, টাটা এই মুহূর্তের জন্য। তারপর কি রান্না করছি, যদি রান্না করতে পারি এসে তাহলে শেষ করবো। তো এই পড়ে যাচ্ছিল। টাটা।